একবার ভাবুন তো, এমন একটা গ্রাম যেখানে প্রতিদিন আকাশ থেকে মৃত্যুর রূপ নিয়ে নেমে আসে ড্র্যাগন। মানুষ আর ড্র্যাগনের মধ্যে যুগ যুগ ধরে চলছে এক রক্তক্ষয়ী যুদ্ধ। সেখানে এমন একজন যদি থাকে যে কিনা ড্র্যাগন মারার বদলে তাদের সাথে বন্ধুত্ব করতে চায়, আর তাও আবার যে সে ড্র্যাগন নয়, এমন এক ড্র্যাগনের সাথে যাকে আজ পর্যন্ত কেউ চোখেই দেখেনি। নাম তার দ্য নাইট ফিউরি। কি হবে যখন গ্রামের দুর্ধর্ষ যোদ্ধারা জানতে পারবে এই গোপন বন্ধুত্বের কথা? ড্র্যাগন কি আসলেই মানুষের বন্ধু হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর ধ্বংসের পূর্বাভাস? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি 2010 সালের অন্যতম সেরা অ্যানিমেটেড অ্যাকশন ফ্যান্টাসি মুভি হাউ টু ট্রেন ইয়োর ড্র্যাগন নিয়ে, যেখানে অ্যাকশন, ইমোশন আর ড্র্যাগনের সাথে মানুষের বন্ধুত্বের এক অপূর্ব গল্প তুলে ধরা হয়েছে। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক ড্র্যাগনদের দুনিয়ায়। গল্পের শুরুতেই আমরা বার্ক নামের একটি গ্রাম দেখতে পাই। এই গ্রামের মানুষের একটাই বড় সমস্যা, ড্র্যাগন। ড্র্যাগনরা প্রায়ই রাতে তাদের গ্রামে হামলা করে, ভেড়া চুরি করে আর সব কিছু জ্বালিয়ে পুজিয়ে ছারখার করে দেয়। এখানকার সব মানুষই খুব শক্তিশালী আর যোদ্ধা প্রকৃতির, কিন্তু আমাদের গল্পের হিরো হিকাপ একটু অন্যরকম। সে গ্রামের লিডার স্টোইক দ্য ভাস্টের ছেলে হলেও তার শরীরে না আছে শক্তি, না আছে সাহস। সে বেশ রোগাপাতলা এবং দুর্বল, তাই তার বাবা এবং গ্রামের সবাই তাকে ড্র্যাগনদের থেকে দূরে থাকতে বলে। কিন্তু হিকাপের জেদ, সেও একদিন ড্র্যাগন শিকার করে সবাইকে প্রমাণ করে দেবে যে সেও একজন আসল ভাইকিং। একদিন রাতে যখন গ্রামে ড্র্যাগনদের আক্রমণ চলছে, হিকাপ তার নিজের তৈরি করা একটি অস্ত্র নিয়ে চুপি চুপি বেরিয়ে পড়ে। অন্ধকারে সে আকাশের দিকে ফায়ার করে আর বুঝতে পারে যে সে কিছু একটা শিকার করেছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। পরের দিন সে জঙ্গলে যায় খুঁজতে এবং অবাক হয়ে আবিষ্কার করে যে সে যাকে আটকেছে সেটা আর কোনো সাধারণ ড্র্যাগন নয়, সেটা হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় ড্র্যাগন, নাইট ফিউরি। হিকাপ ছুরি বের করে তাকে মারতে যায়, কিন্তু ড্র্যাগনটার অসহায় চোখের দিকে তাকিয়ে সে আর তাকে মারতে পারে না। তার মনের মধ্যে কেমন যেন একটা মায়া কাজ করে। সে দড়ি কেটে ড্র্যাগনটিকে মুক্ত করে দেয়। ড্র্যাগনটা চাইলে তাকে নিমেষেই মেরে ফেলতে পারত, কিন্তু সে শুধু একটা গর্জন করে সেখান থেকে উড়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে হিকাপের বাবা স্টোইক সিদ্ধান্ত নেয় যে সে ড্র্যাগনদের আস্তানা খুঁজে বের করে সব ড্র্যাগনকে চিরতরে শেষ করে দেবে। সে যাওয়ার আগে হিকাপকে ড্র্যাগন ট্রেনিং স্কুলে ভর্তি করিয়ে দিয়ে যায়, যেখানে বাচ্চাদের শেখানো হয় কিভাবে ড্র্যাগন মারতে হয়। ওদিকে হিকাপ আবার জঙ্গলে যায় সেই নাইট ফিউরির খোঁজে। সে দেখে ড্র্যাগনটা একটা খাদের মধ্যে আটকে আছে, উঠতে পারছে না, কারণ হিকাপের অস্ত্রের আঘাতে তার লেজের একটা অংশ কেটে গেছে। হিকাপ ধীরে ধীরে তার কাছে যায়, তাকে মাছ খেতে দেয়, এমনকি সে তার নিজের অস্ত্রটাও ফেলে দেয় ড্র্যাগনটার বিশ্বাস অর্জন করার জন্য। প্রথমবার কোনো ড্র্যাগন হাসে। হিকাপ তার নাম দেয় টুথলেস। হিকাপ এখন 2 নৌকায় পা দিয়ে চলছে। একদিকে সে ড্রাগন ট্রেনিং স্কুলে যাচ্ছে, যেখানে তাকে ড্রাগন মারা শেখানো হচ্ছে, আর অন্যদিকে সে টুথলেসের সাথে সময় কাটাচ্ছে, তার জন্য একটা মেকানিক্যাল লেজ বানাচ্ছে যাতে সে আবার উড়তে পারে। টুথলেসের সাথে সময় কাটানোর ফলে হিকাপ ড্র্যাগনদের সম্পর্কে অনেক অদ্ভুত কিন্তু আসল তথ্য জানতে পারে, যেমন তাদের গলার নিচে চুলকে দিলে তারা ঘুমিয়ে পড়ে, কিংবা নির্দিষ্ট কিছু ঘাস তাদের খুব পছন্দ। এই টেকনিকগুলো সে ট্রেনিং স্কুলে ব্যবহার করে এক একটা ভয়ঙ্কর ড্র্যাগনকে নিমিষেই বশ করে ফেলে। সবাই চমকে যায়, সবাই ভাবতে থাকে হিকাপ বুঝি অনেক বড় ড্র্যাগন শিকারী হয়ে উঠছে। হিকাপ আর টুথলেস এখন এক হয়ে উঠতে পারে। হিকাপ তার পায়ের সাহায্যে টুথলেসের নকল লেজটা কন্ট্রোল করে। একদিন অ্যাস্ট্রিড, যে কিনা ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট এবং হিকাপের ক্রাশ, সে হিকাপের এই গোপন ড্র্যাগনের কথা জেনে ফেলে। সে দৌড়ে যায় সবাইকে জানাতে, কিন্তু হিকাপ তাটি টুথলেসের পিঠে বসিয়ে আকাশে উড়াল দেয়। এই অসাধারণ অভিজ্ঞতায় অ্যাস্ট্রিডেরও ড্র্যাগনদের প্রতি ধারণা বদলে যায়। কিন্তু আকাশে উড়তে উড়তে তারা ভুলবশত অন্যান্য ড্র্যাগনদের সাথে একটা বিশাল আগ্নেয়গিরির ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা দেখে এক ভয়ঙ্কর বিশাল দানব ড্র্যাগনকে। তারা বুঝতে পারে বাকি সব ড্র্যাগনরা আসলে নিজেদের ইচ্ছায় খাবার চুরি করে না, তারা বাধ্য হয়ে ওই দানবটাকে খাবার এনে দেয়, নইলে ওই দানবটাই তাকে খেয়ে ফেলবে। হিকাপ বুঝতে পারে আসল শত্রু সাধারণ ড্র্যাগনরা নয়, বরং ওই দানবটা। এদিকে হিকাপের বাবা স্টোইক গ্রামে ফিরে আসে এবং জানতে পারে হিকাপ ফাইনালে উঠেছে। ফাইনাল মানে সবার সামনে একটা ড্র্যাগনকে মারতে হবে। কিন্তু হিকাপ যখন রিংয়ে ড্র্যাগনটার সামনে যায়, সে অস্ত্র ফেলে দিয়ে ড্র্যাগনটাকে শান্ত করার চেষ্টা করে। এটা দেখে স্টোইক রেগে যায়
এবং নিজের হাতুড়ি দিয়ে বাড়ি মেরে আওয়াজ করে। আওয়াজে ড্র্যাগনটা ভয় পেয়ে হিকাপের ওপর হামলা করতে যায়। বন্ধুকে বিপদে পড়তে দেখে টুথলেস জঙ্গল থেকে উড়ে এসে হিকাপকে বাঁচায়, কিন্তু গ্রামের লোকেরা টুথলেসকে ধরে ফেলে। স্টোইক হিকাপের ওপর চরম রেগে যায়, সে ছেলেকে ত্যায্য করে দেয়। হিকাপের মুখ ফসকে বেরিয়ে যায় ওই দানব ড্র্যাগন আর তাদের আস্তানার কথা। ব্যাস, স্টোইক টুথলেসকে জাহাজে বেঁধে রওনা দেয় ড্র্যাগনদের আস্তানায় হামলা করার জন্য, কারণ একমাত্র টুথলেসই সেই আস্তানার পথ চেনে। হিকাপকে সেই গ্রামেই ফেলে রেখে যায়। স্টোইক তার দলবল নিয়ে সেই দ্বীপে পৌঁছায় এবং পাহাড়ের গায়ে গর্ত পড়ে ভেতরে আগুন ছুঁড়ে মারে। ভেতরের সাধারণ ড্র্যাগনরা ভয়ে উড়ে পালিয়ে যায়। সবাই ভাবে তারা যুদ্ধে জিতে গেছে, কিন্তু তখনই পাহাড় ফেটে বেরিয়ে আসে সেই বিশাল দানব ড্র্যাগন রেড ডেথ। স্টোইক বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। এই দানবকে হারানো তাদের সাধ্যের বাইরে। ঠিক তখনই আকাশে দেখা যায় একদল ড্র্যাগন। হিকাপ তার বন্ধুদের নিয়ে ড্র্যাগনদের পিঠে চড়ে তাদের সাহায্য করতে এসেছে। হিকাপ তার বন্ধুদের বলে দানবটার মনোযোগ সরাতে, আর নিজে যায় টুথলেসকে মুক্ত করতে। দানবটার লেজের আঘাতে টুথলেস আর হিকাপ সহ জাহাজটা ডুবে যেতে থাকে। তখন স্টোইক নিজে পানিতে ঝাঁপ দিয়ে টুথলেসকে মুক্ত করে এবং হিকাপকে বাঁচায়। স্টোইক অবশেষে তার ছেলের ক্ষমতা আর ড্র্যাগনদের মন বুঝতে পারে। সে হিকাপের কাছে ক্ষমা চায়। এবার শুরু হয় আসল লড়াই। হিকাপ আর টুথলেস মিলে আকাশে উড়ে যায় সেই বিশাল দানব ড্র্যাগনটার সাথে লড়তে। টুথলেসের অসম্ভব স্পিড আর হিকাপের বুদ্ধি, এই দুয়ের কাছে দানবটা হার মানতে বাধ্য হয়। টুথলেস দানবটার মুখের ভেতর ফায়ার শট মারে, আর দানবটা নিচে পড়ে বিশাল বিস্ফোরণে মারা যায়। কিন্তু এই ফাইট থেকে বাঁচার সময় হিকাপ আগুনের মধ্যে পড়ে যায়। টুথলেস নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচানোর জন্য আগুনের ভেতরে ডাইভ দেয়। সব শান্ত হওয়ার পর স্টোইক হিকাপকে খুঁজতে থাকে। সে দেখে টুথলেস পড়ে আছে। সে ডানা খুললে দেখা যায় হিকাপকে সে সুরক্ষিত রেখেছে, কিন্তু হিকাপ জ্ঞান হারিয়েছে। কয়েকদিন পর হিকাপের জ্ঞান ফেরে নিজের বিছানায়। সে দেখে তার পাশেই টুথলেস বসে আছে। হিকাপ বিছানা থেকে নামতে গিয়ে দেখে তার বাঁ পাটা আর নেই। ওই বিস্ফোরণে তার পা উড়ে গেছে, তার বদলে সেখানে একটা লোহার পা লাগানো হয়েছে। টুথলেসের যেমন লেজ নেই, হিকাপেরও তেমন পা নেই। তাদের বন্ধুত্ব যেন আরও গভীর হয়ে উঠেছে। সে দরজা খুলে বাইরে এসে এক অদ্ভুত দৃশ্য দেখে। পুরো গ্রাম বদলে গেছে। আগে যেখানে শুধু অস্ত্র আর ড্র্যাগন মারার প্ল্যান চলত, আজ সেখানে মানুষ আর ড্র্যাগন একসাথে মিলেমিশে বসবাস করছে। বার্ক এখন আর শুধু মানুষের গ্রাম নয়, ড্র্যাগনদেরও গ্রাম। আর এই সব কিছুর পেছনে রয়েছে হিকাপের সেই ছোট্ট একটা সিদ্ধান্ত। তো বন্ধুরা, এই ছিল হাউ টু ট্রেন ইয়োর ড্র্যাগন মুভির চমৎকার কাহিনী। এই মুভি আমাদের শেখায় যে ভালোবাসা আর বিশ্বাসের সাহায্যে যে কোনো ভয়ঙ্কর শত্রুকেও বন্ধু বানানো যায়। কখনো কখনো গায়ের জোরের চেয়ে মনের জোর আর একটুখানি বোঝার ক্ষমতা বেশি কাজে দেয়। আপনাদের কাছে এই মুভিটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দারুণ গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।